ক্লাস 9 এ ডেফিনেট কোয়েশ্চেন ব্যাংকের 281 পেজে চলে এসেছি। এখানে যে আনসিন 1টা আছে সেটাকে আজকে সলভ করব। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে আনসিন 1টা আমি সলভ করে দিই। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আনসিন 1টা আমরা সলভ করবো। এটা বায়োগ্রাফি নিয়ে একটা খুবই ছোট্ট একটা প্যাসেজ, যেটা খুবই সহজ। এর মধ্যে অনেক সুন্দর সুন্দর এর মধ্যে থেকেই সব আনসার একদম চোখের সামনেই আছে। আনসিন 1টা কিন্তু কিছুই কঠিন নয়। তো চলো আমি এটা পড়ে সময় নষ্ট করছি না, আমি আনসারটা ডাইরেক্ট বলে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে কোথা থেকে আমি কেন আনসারটা নিয়েছি। ফার্স্ট আছে আব্রাহাম লিঙ্কন ওয়াজ the Prime Minister of the USA, an eminent businessman, the President of the USA, a writer. তো এটা আনসার হবে অপশন সি, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। কারণ এখানে দেখো লেখা আছে এ পিটি প্রভিন্সিয়াল লয়ার আব্রাহাম লিঙ্কন রোজ টু বি দ্য মোস্ট মেমোরেবল প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। তো এখানে ইউএসএর প্রেসিডেন্ট উনি বোঝাই যাচ্ছে, তার জন্য দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ এটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আছে ফিকশন। ফিকশন মানে হচ্ছে একটা কল্পবিজ্ঞান। তো এটা হচ্ছে রিয়েল, ন্যাচারাল, ইমেজিনারি নাকি স্ট্রঙ্গার। তো যেটার মানেই কল্পবিজ্ঞান সেটা নিশ্চয়ই কল্পনার দ্বারাই তৈরি হবে, তার জন্য এটা ইমেজিনারি, অপশন সি ইমেজিনারি। আর এটা নিয়েছি কোথা থেকে, এখানে দেখো আছে নোয়িং অল দ্য টাইম দ্যাট ইট ইজ এ ওয়ার্ক অফ ইমেজিনেশন। তো ইমেজিনেশন যেহেতু তার জন্য ইমেজিনারিটা রাইট অ্যান্সার। টু স্টাডি দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান ইজ মোর ডিলাইটফুল ম্যান। তো এটা হবে রিডিং এ নোভেল, ডিলাইটফুল দ্যান রিডিং এ নোভেল। এখানে বলা হয়েছে যে একটা মানুষের জীবনী পড়া একটা উপন্যাস পড়ার থেকে অনেক বেশি আনন্দদায়ক। তো এই কথাটাই এইখানে লেখা আছে যে ইভেন মোর ডিলাইটফুল দ্যান রিডিং এ নোভেল। এই রিডিং এ নোভেলটাই হচ্ছে আনসার হবে। বায়োগ্রাফি ইন্সপায়ার আস টু অ্যাচিভ। এখানে দেখো লেখা আছে যে বায়োগ্রাফি অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্সপায়ারেশন টু অ্যাচিভমেন্ট। তো অ্যাচিভমেন্টে যেহেতু ইন্সপায়ারেশনের কাজ করে তার জন্য অ্যাচিভটা হচ্ছে রাইট অ্যান্সার। হেয়ার সেন্সেশন মিনস অবসেশন, ফিলিং, কনভারসেশন, নামনেস। সেন্সেশন মানে হচ্ছে একটা ঝোঁক, আর অবসেশন মানেও হচ্ছে একটা ঝোঁক, মানে তুমি একটা কিছু নিয়ে প্রবল জেদ সম্পন্ন হয়ে পড়েছো, মানে সেটা তুমি যে কোনোভাবে হাসিল করেই ছাড়বে, একটা ঝোঁক আছে তোমার তার প্রতি। তো সেন্সেশন মানে হচ্ছে অবসেশন। এরপর আছে বায়োগ্রাফি ইজ এ ফিল্ম বেসড অন ওয়ানস লাইফ স্টোরি। অপশন এটাই হবে রাইট অ্যান্সার, এই অপশন সিটা হবে রাইট অ্যান্সার। ওয়ানস লাইফ স্টোরি, একজনের জীবনের কাহিনীটাকেই বায়োগ্রাফি বলা হচ্ছে। কিন্তু যদি সেই জীবনের কাহিনীটার উপরে বেস করে কোনো ফিল্ম তৈরি করা হয় তাহলে কিন্তু সেটা বায়োগ্রাফির মধ্যে পড়ছে না, ঠিক আছে। একমাত্র যদি সেটা নিয়ে কোনো লেখা হয়েছে কিছু তার জীবনের উপরে তাহলে সেটা বায়োগ্রাফি। তাই অপশন সি ওয়ানস লাইফ স্টোরি, ওয়ানস লাইফ স্টোরি এটা হচ্ছে আমাদের অপশন সি রাইট অ্যান্সার। আর এখানে বলা হয়েছে এ লাইফ স্টোরি রিটেন বাই দ্য পার্সন হিমসেলফ, মানে নিজের দ্বারা নিজের জীবনের লেখা, সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। আর অ্যান ইমেজিনারি স্টোরি তো সেটাকে ফিকশন বলা হয়, তার জন্য এগুলো কিছু হবে না। অপশন সি ওয়ানস লাইফ স্টোরি রাইট অ্যান্সার হবে। ট্রু ফলস এর ফার্স্টে আছে দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ নট এ প্লিজেন্ট অকুপেশন। এটা ফলস হবে, কারণ আমরা এখানে দেখেছি প্রথমেই লেখা আছে দ্য স্টাডি অফ এ বায়োগ্রাফি ইজ এ প্লিজেন্ট অকুপেশন। তো এখান থেকে এতটুকু সাপোর্টিং স্টেটমেন্ট লিখে তোমরা বাকিটা ডট 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 দিয়ে দিতে পারো, আর এটা আমাদের ফলস হবে। সেকেন্ড আছে ফিকশনাল নলেজ ইজ অল অ্যাবাউট ইমাজিনেশন। এটা ট্রু হবে, কারণ সত্যি কল্পবিজ্ঞানের নলেজটা পুরোপুরি কল্পনার উপর ভিত্তি করে হয়। তো এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে ফর উই রিড ফিকশন নোয়িং অল দ্য টাইম দ্যাট ইট ইজ এ ওয়ার্ক অফ ইমাজিনেশন। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপর আছে বায়োগ্রাফি অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্সপায়ারেশন টু অ্যাচিভ সামথিং গ্রেট। এটা ট্রু হবে, কারণ একটু আগে আমি তোমাদেরকে দেখালাম যে বায়োগ্রাফি অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্সপায়ারেশন টু অ্যাচিভমেন্ট। তো এখান থেকে এতটুকু হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে আছে কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন আছে হাউ ডাজ দ্য রিডিং অফ এ বায়োগ্রাফি বেনিফিট আস। কিভাবে একটা বায়োগ্রাফি পড়া আমাদের পক্ষে খুবই উপকারের ব্যাপার হতে পারে, বা আমাদেরকে কিভাবে এটা হেল্প করে থাকে। আনসার লিখবো অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ। প্রদত্ত প্যাসেজ অনুযায়ী দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ এ প্লিজেন্ট অকুপেশন। একটা বায়োগ্রাফি রিডিং এর যে অকুপেশনটা সেটা খুবই মনোরম ও আনন্দদায়ক। ইট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্সপায়ারেশন টু অ্যাচিভমেন্ট। এটা কোনো কিছু লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে বা কোনো কিছু হাসিল করার ক্ষেত্রে খুব ইন্সপায়ারেশনের কাজ করে, উজ্জীবিত করে। বাই রিডিং দ্য বায়োগ্রাফি অফ বিদ্যাসাগর অ্যান্ড আব্রাহাম লিঙ্কন, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আব্রাহাম লিঙ্কনের বায়োগ্রাফি পড়ার মাধ্যমে উই আর ইন্সপায়ার্ড দ্যাট উই ক্যান অলসো মেক আওয়ারসেলভস গ্রেট। আমরা এটা পড়ার মাধ্যমে নিজেদেরকে উজ্জীবিত করতে পারি যে আমরাও ওনাদের মতো নিজেদেরকে মহান তৈরি করতে পারি অ্যান্ড ফেমাস এবং বিখ্যাত তৈরি করতে পারি। দাস দ্য রিডিং অফ এ বায়োগ্রাফি বেনিফিটস আস। এইভাবেই একটা বায়োগ্রাফি পড়া আমাদেরকে বেনিফিট করে, ঠিক আছে। এটা হচ্ছে আনসার। হাউ ডিড আব্রাহাম লিঙ্কন বিকম দ্য মোস্ট পপুলার প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। তো এটার আনসার আমরা বই থেকেই দিয়ে দেবো। এখানে দেখো আছে এই বিকামটা আমাদের বিকেম হয়ে যাবে, কারণ এখানে ডিড আছে। আর আমরা জানি যদি ডিড থাকে তাহলে ভার্বের পাস্ট টেন্স বসে, কারণ ডিডটা উঠে যাবে। তাহলে আমাদের আনসার হবে আব্রাহাম লিঙ্কন বিকেম দ্য মোস্ট পপুলার প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। এইটুকু লেখার পর তারপরে আমরা তার সাথে লিখবো ইউএসএ by dint of his integrity, idealism and earnestness, and today his name is a household word in America and well known all over the world. এটা লিখতে পারো
তাহলে কি লিখবে? আব্রাহাম লিঙ্কন বিকেম দ্য মোস্ট পপুলার প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ বাই dint of his integrity, idealism and earnestness, and today his name is a household word in America and well known all over the world. থার্ডে আছে হাউ ডিড বিদ্যাসাগর ওভারকাম হিজ ডিফিকাল্টিস, কিভাবে বিদ্যাসাগর নিজের কঠিনতাগুলোকে, নিজের সমস্যাগুলোকে ওভারকাম করেছেন। তো আমরা লিখবো এইভাবে, এখানে দেখো আছে যে দ্য গ্রেট বিদ্যাসাগর রেইজড হিমসেলফ ফ্রম পভার্টি টু এমিনেন্স বাই হিজ আয়রন উইল অ্যান্ড হাই ক্যারেক্টার। তিনি নিজের একদম লৌহতুল্য যে ইচ্ছাগুলো ছিল যে আমাকে এটা করতেই হবে, এরকম একটা লোহার মতন শক্ত একদম দৃঢ় যে প্রতিজ্ঞা, আর তার সাথে তার যে উচ্চ একটা চরিত্র ছিল, মানে নিজের যে একটা পার্সোনালিটি, তার মাধ্যমে তিনি নিজেকে দারিদ্র্যের মধ্যে থেকেও বার করে নিয়ে এসেছিলেন, তাই না? তাহলে এখানে আমাদের লিখতে হবে দ্য গ্রেট বিদ্যাসাগর রেইজড হিমসেলফ ফ্রম পভার্টি টু এমিনেন্স বাই হিজ আয়রন উইল অ্যান্ড হাই ক্যারেক্টার, দিয়ে লাস্টে লিখতে হবে দাস হি ওভারকেম। এটা কিন্তু ওভারকাম আছে, ওভারকেম হয়ে যাবে, CAME হয়ে যাবে, ঠিক আছে, কারণ একই ব্যাপার, ডিড থাকলে তার পাস্ট ফর্ম বসবে ভার্বের, তাই দাস হি ওভারকেম হিজ ডিফিকাল্টিস, এটা হচ্ছে আনসার, দাস হি ওভারকেম হিজ ডিফিকাল্টিস। তারপর আছে হাউ ক্যান উই বিকাম গ্রেট, কিভাবে আমরা গ্রেট হয়ে উঠতে পারি। তাহলে উই ক্যান বিকাম গ্রেট, যেহেতু এখানে আমাদের ডিড নেই তাই কিন্তু বিকামই হবে, উই ক্যান বিকাম গ্রেট, কিভাবে এটা লিখবো, উই ক্যান বিকাম গ্রেট ইফ উই হ্যাভ ক্যারেক্টার, আইডিয়ালিজম, প্রিজার্ভেন্স অ্যান্ড কারেজ, যদি আমাদের মধ্যে চরিত্রবান, মানে আমাদের একটা পার্সোনালিটি থাকে, আদর্শ থাকে, আমাদের মধ্যে সংরক্ষণ করার একটা প্রবণতা থাকে এবং চেষ্টা থাকে। তাহলে কিভাবে লিখবো, উই ক্যান বিকাম গ্রেট ইফ উই হ্যাভ ক্যারেক্টার, আইডিয়ালিজম, প্রিজার্ভেন্স অ্যান্ড কারেজ, এটা হচ্ছে আনসার। এবার এখানে বেশ কিছু আমাদের ভোকাবুলারি আছে। ফার্স্ট আছে ফেম, ফেম মানেও বিখ্যাতি বা খ্যাতি বা বিখ্যাত, আবার ফেমাস মানেও খ্যাতি বা বিখ্যাত, তার জন্য এটা ফেমাস হবে। আর এখানে আমাদের ফেমাসটা এইখানে আছে, এই যে এইখানে ফেমাস ওয়ার্ডটা আছে। এরপর সেকেন্ডে আছে এক্সেলেন্ট, এক্সেলেন্ট মানে হচ্ছে মনোরম বা খুবই সুন্দর, আর প্লিজেন্ট মানেও হচ্ছে খুবই সুন্দর, তো প্রথমেই দেখেছো প্লিজেন্ট আছে এখানে। আর তারপরে আছে এ রিটেন ডকুমেন্ট অফ ওয়ান্স লাইফ, একজনের ব্যক্তির লিখিত খসড়া জীবনী, তো সেটা হচ্ছে বায়োগ্রাফি, আর বায়োগ্রাফি কথাটা তো প্রথমেই আছে একদম, বায়োগ্রাফি। তারপরে আছে স্কেয়ারসিটি মানে দারিদ্রতা, আবার পভার্টি মানেও দারিদ্রতা, আর পভার্টি শব্দটা এইখানে আছে, এই যে পভার্টি। তো এখানে আনসিন 1টা আমরা সুন্দরভাবে কমপ্লিট করলাম, আনসিন 2টাও আমরা করে নেবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ওয়েট করতে থাকো নতুন ভিডিও আসার। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।